নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি জিতু এবং রাজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পৌরসভার যে পৌর প্রশাসনের কক্ষ রয়েছে সেই পৌরসভার পৌর কক্ষের সামনে। ঠিক আপনারা যেমনটা জানেন যে 1 ডিসেম্বর থেকে ইসলামপুর শহরে টোটো নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল ইসলামপুর পৌরসভা। কারণ অনেক অবৈধ টোটো ইসলামপুর শহরে চলাচল করছে এবং যার ফলে যানজটে জেরবার গোটা ইসলামপুর শহরের নগরবাসী। তার পাশাপাশি নিত্যনৈমিত্তিক যে পথ দুর্ঘটনা ঘটে চলেছে এবং অবাধভাবে যে টোটোর একটা অনিয়ন্ত্রিত গতিপথ চলছিল সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আজকে এই মুহূর্তে ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসকের যে ভবন আছে সেই অফিসে কিন্তু ট্রাফিক থেকে শুরু করে এখানকার ডিএমএস থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক এবং তার পাশাপাশি আরটিও বিভাগের যারা রয়েছেন তাদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন এবং সেই বৈঠকের কি নির্যাস উঠে এলো তা আমরা লাইভ সম্প্রচার করার চেষ্টা করেছিলাম, কিন্তু টেকনিক্যাল কিছু কারণে সঙ্গত কিছু ত্রুটি ছিল, তাই আমরা সেই লাইভটা আপনাদের আবার শোনালাম। আপনাদের কাছে জানিয়ে দিই যে ইতিমধ্যেই সার্ভারের মাধ্যমে কিন্তু কিউআর কোড দ্বারা যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু অনলাইনে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যান করলেই যে কোনো পথচারী হোক বা যে কোনো পৌর নাগরিক তারা কিন্তু বুঝতে পারবেন এই টোটোটি কোথাকার। অর্থাৎ কিউআর কোডযুক্ত রেজিস্ট্রেশন নম্বর কিন্তু ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে চালু করা হবে এবং অনলাইনের মাধ্যমে এই গোটা প্রক্রিয়াটা চলবে। ঠিক যেমনটা আমরা জানতে পেরেছি যে সেক্ষেত্রে প্যান থেকে শুরু করে আধার এগুলো সব ম্যান্ডেটরি এবং সেক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে এবং কিউআর কোডযুক্ত যে রেজিস্ট্রেশন প্লেট সেই রেজিস্ট্রেশন প্লেট তো থাকবে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি নির্যাস উঠে এলো আমরা পৌর প্রশাসক যিনি রয়েছেন মানিক দত্ত মহাশয় তার কাছ থেকে সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব এবং তারপরে যারা টোটো চালক বন্ধু আছেন কীভাবে রেজিস্ট্রেশন হবে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। ওইখানে গিয়ে আছে ওইগুলো কোথায় প্রসেসটা একটু দেখাই নিব, এখানে আসুন। ওনার অফিসে আছে একটু পরে আসতে বলবো না না আসতে বলার এমন কোনো কথা দরকার নেই। শোনেন, ঘর আপনি 3 লাখ টাকা পেয়ে গেছেন, তো বাদ বাকি টাকাটাও পাবেন, সবাইকে তো টাকা দিতে হচ্ছে। আপনি তো 3 লাখ পেয়ে গেছেন, যে 1 লাখ পেয়েছে সে তো অনেক পিছনে পড়ে আছে। সবাই সবাই যদি সবাই একসাথে চাইলে পড়তে হবে না, আমাদেরকে সবাইকে দেখতে হয়। তো মানে অনেক দিন হয়েছে, তো ওই যে বললাম তো করোনা হয়েছে খালি তো আপনার জন্য না, আমার জন্য না, গোটা পৃথিবী পিছিয়ে গেছে 2 বছর। গোটা পৃথিবী 2 বছর পিছিয়ে গেছে, এটাকে মানতে হবে। তো এটা তো কারোর জন্য, কারো একার দোষে আসেনি, কারো একার জন্য হয়নি। ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছিলাম, তো বললো কি আপনার কাজটা করে দিয়েছে, হয়ে যাবে, করা হয়ে আছে, টাকা ঢুকলে পরে ঢুকে যাবে। 3 লাখ টাকা তো পেয়েছেন, আর বাদ বাকি টাকা পাবেন। দাদা, অবৈধ সবাই তাড়াতাড়ি চাইলে পরে এবং তার পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ এই দুটো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আজকে। শহরবাসীর উদ্দেশ্যে এবং যারা টোটো চালক তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে বিস্তারিত থেকে যেটা আপনারা শুরু করতে চলেছেন পৌরসভার পক্ষ থেকে। মানে যানজট সমস্যা একটা সময় ছিল আমাদের, যখন বাইপাস চালু হয়নি তখন একটা প্রকট প্রকট আকার ধারণ করেছিল যানজট সমস্যা, ডালখোলার মতো যানজট। তখন মানে রাস্তাটা পার হতে, হাইরোডটা পার হতে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় লেগে যেত। তারপর বাইপাস হলো, আমরা সকলে ভাবলাম যে আমরা বোধহয় নিস্তার পেলাম। কিছুদিন খুব খুব ভালো ছিল, কিছুদিন মানে সেটা খুব বেশি দিন না, 5-7 দিন খুব ভালো ছিল। তারপরে দেখলাম হঠাৎ করে কোথা থেকে টোটোর সংখ্যা 3 গুণ 4 গুণ বেড়ে গেল ইসলামপুরে। এই মনে হচ্ছে এটা টোটোর শহর, এটা মানুষের শহর মনে হচ্ছে না। বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন পৌরসভার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযোগগুলো আসছে আমাদের কাছে টোটো নিয়ে,
এইভাবে টোটো টোটো টোটোর একটা লাগাম টানতে হবে, টোটোর ব্যাপারে একটা ব্যবস্থা নেই। তখন আমরা অক্টোবর মাসেই আমরা চিন্তা করেছিলাম যে না, টোটোর ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। তখন থেকে চিন্তাভাবনা চলছিল, আমাদের আইটি কোঅর্ডিনেটরের সাথে আমরা কথা হচ্ছিল যে এইভাবে হবে না। আমরা আগে একটা প্রচেষ্টা করেছিলাম, করিনি এর আগে যে প্রচেষ্টা হয়নি তা না, হয়েছিল। সেটার উপরে মানুষ অনেক বেশি চালাকি করেছে, ফেলেছে। আমরা কিছু নাম্বার দিয়েছিলাম, 400 কিছু নাম্বার দিয়েছিলাম, দেখা যাচ্ছে একই নম্বরের 5টা 7টা করে গাড়ি ইসলামপুরে ঘুরে বেড়াচ্ছে। সেটাকে আমরা সেই সময় নম্বরটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না বলেই এবার পরিকল্পনা অন্যভাবে নেওয়া হয়েছে। কীভাবে নেওয়া হয়েছে মোটামুটি আপনাদের দেখানো হলো। সম্ভবত আপনারাও আশ্বস্ত হয়েছেন, পাবলিকও জানতে পারবে, পাবলিকও চেক করতে পারবে। যে কোনো ইসলামপুরের যে কোনো মানুষ যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সে চেক করতে পারবে ইসলামপুরের টোটোটা ইসলামপুরের শহরের মানে পৌরসভার অধীনের টোটো না বাইরের টোটো। হ্যাঁ, বাইরের টোটো যে একবারে চলবে না এই কথা আমি বলছি না। যারা মুমূর্ষু রোগী নিয়ে আসবে তাদের ক্ষেত্রে ছাড় আছে। আর যারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন শাক সবজি দুধ যারা নিয়ে আসবে তাদের একটা সময় পর্যন্ত ছাড় দেওয়া আছে। সকাল 8টা পর্যন্ত তাদের ছাড় দেওয়া আছে, সকাল 8টার পরে তাদের শহর ছেড়ে চলে যেতে হবে, মালপত্র নামিয়ে শহর ছেড়ে চলে যেতে হবে। আর মুমূর্ষ রোগীর জন্য সবসময় ছাড় আছে। আমরা যাই হই না কেন কিছু একটা করতে যাচ্ছি, কিন্তু অমানবিক তো নই। মানুষের জীবনের কথা চিন্তা করে রুগীর কথাটা ছাড় দেওয়া হয়েছে। আর শাকসবজি দুধ এটা এসেনশিয়াল কমোডিটিস যেগুলো আছে তার জন্য ছাড় দেওয়া হয়েছে। বলছি দাদা, যে বিষয়টা আপনাকে আরেকবার জানার চেষ্টা করব যে এই যে অবৈধ টোটো নিয়ন্ত্রণ সেটা না হয় হবে, কিছু কিছু ক্ষেত্রে যারা আছে শহর এলাকায় টোটো চালান তারা নিজের মর্জি মাফিক প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া দাবি করেন। না না, এটা করতে পারবে না। আমরা একটা শুনুন, আমি সবে 3 মাস কয়েকদিন হয়েছে, 3 মাসের মধ্যে এগুলো চিন্তা ভাবনা করছি। একটা একটা করে আমাকে এগোতে দিন। টোটোর একজনকে কিছুক্ষণ আগে এক সাংবাদিক ভাই আমাকে জিজ্ঞেস করছিল টোটোর পার্কিংয়ের ব্যাপারে, টোটো পার্কিং প্লেসের ব্যাপারে। আমি যে থামেন একটু করে আমাকে এগোতে দেন, পার্কিংয়েরও জায়গা করে দেবো, 10টা করে টোটো দেওয়া হবে ঠিক এক এক জায়গা, এরকম জায়গা করে দেবো আমরা। কিন্তু মানতে হবে, বলবে ওখানে দাঁড়াবো না, ওখানে কেন পার্কিং করলেন, এটা বললে হবে না। জায়গা আমাদের কাছে সীমিত আছে, সীমিত জায়গার মধ্যেই করতে হবে। ঠিক। কবে থেকে রেজিস্ট্রেশন হচ্ছে, কিভাবে রেজিস্ট্রেশন করবে টোটোর জন্য? অনলাইন রেজিস্ট্রেশন হবে, অনলাইন রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনে লাগবে হচ্ছে টোটোর ফটো লাগবে, যে টোটোর মালিক, আরে মালিকই চালাবে, মালিক অন্য চালক অন্য হবে না। আচ্ছা, তাহলে ধরা পড়ে যাবে, তাহলে তার টোটো সিজ হয়ে যাবে। আচ্ছা, যে টোটোর মালিক, টোটোটা আমরা শোনেন, টোটোটা রুজি রুটির ব্যাপারে করে নিন, ব্যবসার ব্যাপারে আমরা মানব না। ঠিক ঠিক, পরিষ্কার কথা বলে দিলাম, টোটোটা রুটি রুজির ব্যাপার হোক, ব্যবসার ব্যাপারে মানব না আমরা। একটা লোকের একাধিক টোটো, এক নামে একটাই টোটো রেজিস্ট্রেশন হবে, একটা আধার কার্ডে একটাই টোটো রেজিস্ট্রেশন হবে। কবে থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন? 20 তারিখ থেকে, আজকে থেকে প্রচার শুরু হয়ে যাবে। আজকেই আমি প্রশাসনিক মিটিং ছিল, আমি সমস্ত সেরে নিয়েছি, সমস্ত স্তরে কথাবার্তা বলে নিয়েছি। আমরা রেজিস্ট্রেশন করতে একটা সময় লাগবে, তো একটা সময় দিতে হবে, সময় বেঁধে দেব। সময় বেঁধে দেওয়ার পরে, সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে আমরা জয়েন্টলি নামবো সবাইকে। এই সেদিনটা আমি ইসলামপুরের শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমি মনে করি সবাই শুভাকাঙ্ক্ষী, তবু বলি শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা সকলে আমাদের সাথে পা মেলাবেন। টোটোর বিরুদ্ধে, অবৈধ টোটোকে আমরা ইসলামপুর থেকে দূর করব। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পৌর প্রশাসক মানিক দত্ত মহাশয়ের সঙ্গে। আপনাদের আরেকবার জানিয়ে দিই যে সম্পূর্ণ অনলাইনে কিন্তু কিউআর কোডযুক্ত যে টোটো, সেই টোটো কিন্তু হচ্ছে
এখানে রেজিস্ট্রেশন হবে 20 তারিখ থেকে শুরু হবে। ইতিমধ্যেই যারা হচ্ছে টোটো চালক আছেন তাদের জন্য কিন্তু প্রচার, অবশ্যই মাইকে প্রচার চালানো হবে, কী কী কাগজপত্র দস্তাবেজ লাগবে তার জন্য কিন্তু বিস্তারিত আমরা হচ্ছে জানতে পারবেন। আমরা এই বিষয়ে আমাদের সহপ্রতিনিধি রাজ রয়েছেন, তিনি আজকে বিস্তারিত হিন্দিতে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবেন। আমরা যারা হচ্ছে হিন্দি ভাষী আছেন তাদের জন্য কিন্তু সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের আরেকবার জানিয়ে দিই যে ইসলামপুর শহরের সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে যানজট সমস্যা এবং তার পাশাপাশি হচ্ছে অবৈধ টোটো, যার ফলে অবৈধ টোটোর ফলে যানজট সমস্যা এতটাই তীব্র হয়ে উঠছে যে তার কারণে কিন্তু ইসলামপুর শহরে নিত্যনৈমিত্তিক কত দুর্ঘটনার পাশাপাশি হচ্ছে অনেক ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং তার পাশাপাশি শহরে চলা দায় হয়ে উঠছে। সেই কারণেই কিন্তু পৌর প্রশাসনের পক্ষ থেকে এই অবৈধ টোটো নিয়ন্ত্রণে একটা প্রক্রিয়া চলছিল। আমি আমার সহপ্রতিনিধি রাজ রয়েছেন, তাকে অনুরোধ করব পুরো বিষয়টা একটু হিন্দিতে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। बिल्कुल सही जबरदस्त। आपको बता दें कि इस्लामपुर पौरसभा तथा इस्लामपुर महकुमा शासक द्वारा एकाधिक बार जो है बैठक की गई है। इस्लामपुर में जो टोटो की द्वारत्ता है, जहाँ काफ़ी ज़्यादा परिमाण होने के कारण जो है एकाधिक बार बैठक हुई है। किस तरह से यह टोटो को जो है कंट्रोल किया जाए, इस विषय को लेकर काफ़ी आलोचना हुई है। अंततः जो है आज इस्लामपुर पौरसभा के पौर प्रशासक मानिक दत्ता महाशय इस्लामपुर पौरसभा भवन में जो है आधिकारिक, ट्रैफिक ओसी, विभिन्न जो महल हैं, डीएसपी, उन लोगों को लेकर जो है आज जरूरी बैठक की है, जिसमें सिद्धांत लिया गया है कि इस्लामपुर के शहर में पौरसभा के अंतर्गत जो टोटोज है उसका जो है रजिस्ट्रेशन अगले 20 तारीख से होगा। आधार कार्ड जरूरी है तथा एक व्यक्ति को सिर्फ एक ही आधार कार्ड के ऊपर में एक व्यक्ति को सिर्फ एक ही टोटो का परमिशन दिया जाएगा। किसी तरह का कोई अगर भाड़े का टोटो चलाते हैं तो उसको पूरी तरह से बंद कर दिया जाएगा तथा इस्लामपुर शहर में जो है सिर्फ इस्लामपुर पौरसभा के अंतर्गत जो टोटोज हैं उसी को प्रवेश करने दिया जाएगा। बाहर से जो भी टोटोज आते हैं उसको जरूरी सामान जैसे कि सब्जी, दूध, इन सब सामानों को लेकर जो बाहर से टोटो आते हैं उसके लिए टाइम रखा गया है कि सुबह 8 बजे से पहले आप शहर में प्रवेश करें तथा माल का डिलीवरी करें, उसके बाद वापस जो है शहर के बाहर चले जाए। साथ ही साथ जैसा बता रहे थे इस्लामपुर पौरसभा के पूर्व प्रशासक, मरीज जो होता है, पेशेंट जो होता है उनके लिए जो है पूरी तरह से छूट दी गई। 24 घंटे में कभी भी जो है बाहर का टोटो मरीज को लेकर जो है इस्लामपुर अवश्य आ सकते हैं, उसमें किसी तरह का कोई बाधा नहीं दिया गया है। इसके अलावा पूरी तरह से जो इस्लामपुर शहर में जो है सिर्फ इस्लामपुर शहर के अंतर्गत जो टोटोज हैं उसी को परमिट दिया जाएगा, परमिशन दिया जाएगा तथा जैसा बता रहे थे लगभग 1000 जो है टोटोज को परमिशन दिया जाएगा, ऐसा ही इस्लामपुर पौरसभा के पौर प्रशासक बता रहे थे। साथ ही साथ बता रहे थे जो पौरसभा द्वारा जो है वेबसाइट पे जो है रजिस्ट्रेशन किया जा रहा है तथा आप कभी कोई भी साधारण व्यक्ति जानकारी हासिल कर सकते हैं। एंड्रॉइड मोबाइल अगर आपके पास है तो आप सीधे तौर पे QR कोड के माध्यम से आप सीधे जानकारी ले सकते हैं कि यह जो टोटोज है वह इस्लामपुर पौरसभा के अंतर्गत आती है या नहीं, या फिर बाहर का टोटो है। साथ ही साथ उन्होंने कहा भाड़ा जो है, भाड़ा पर भी जो है पौरसभा की ओर से स्टेप लिया जाएगा। आगे के दिनों में भाड़ा जो है वह भी पौरसभा की ओर से बात दिया जाएगा कि इतना ही रुपया आप भाड़ा ले सकते हैं, अलग अलग टोटो अलग अलग भाड़ा की डिमांड नहीं कर सकते हैं। साथ ही साथ बता रहे थे जो टोटोज की जो पार्किंग है उसके लिए भी धीरे धीरे प्रगति होगी और उसके बाद जो है पार्किंग की भी व्यवस्था की जाएगी। लेकिन जो बड़ी बात है वह यह कि अगले 20 तारीख से जो है टोटो का रजिस्ट्रेशन शुरू हो रहा है। जो सब व्यक्ति इस्लामपुर पौरसभा के अंतर्गत टोटो चलाते हैं या आगे के दिनों में टोटो चलाना चाहते हैं उसके लिए बाध्यता की गई है कि इस्लामपुर पौरसभा के अंतर्गत जो परमिशन है वह लेना पड़ेगा तथा उस कोर्ट के माध्यम से ही जो है आप इस्लामपुर शहर के रास्तों पर जो है टोटो चला सकते हैं। इसी तरह की हर छोटी बड़ी खबर, हर अपडेट जानने के लिए आप लोग न्यूज़ टुडे इंडिया के साथ जुड़े रहिए। मेरे सहपति दीप्तवत विश्वास, जब्बार अली के साथ मैं राजस्थानी इस्लामपुर पौरसभा से।